This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে সকাল 11টা মানেই টিভি9 বাংলার সময় 11টায় 11। আর শুরুতেই নজর রাখতেই হবে দীঘার দিকে, তার কারণ আগামীকাল দীঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা তদারকির জন্য দুদিন আগেই দীঘায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনশর পর্ব কাটিয়ে 15 দিন পর আজ ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ দেব। আজ ভোর 6:17 জয় জগন্নাথ ধ্বনির সঙ্গে সঙ্গেই খুলে দেওয়া হয় জগন্নাথের দুয়ার। কনিষ্ক আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কনিষ্ক, আজ দিনভর কি কি হলো, এবার রথের দিন যে কি কি হবে একবার সংক্ষেপে জানতে চাইবো তোমার কাছ থেকে। আর একবার জানাই আপনাদের মন্দির সূত্রে খবর, ভোর 4টে নাগাদ ঘুম থেকে তোলা হয়েছে প্রভু জগন্নাথকে। প্রতীকী স্নান করিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নতুন পোশাক পরিয়ে সাজানো হয়েছে। এরপর মঙ্গল আরতির মাধ্যমে জগন্নাথ দর্শনের জন্য খুলে যায় গর্ভগৃহের দরজা। 15 দিন পর আজই প্রথম চালের ভোগ অর্পণ করা হবে জগন্নাথকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কনিষ্ক। কনিষ্কর কাছ থেকে জানতে চাইবো আজ ভোর থেকে কি কি হলো এবং আগামীকাল রথযাত্রার দিন ঠিক কি কি অনুষ্ঠান সাজানো হয়েছে পরপর। দেখো, একে একটা প্রথমে যেটা বলে রাখবো যে মুখ্যমন্ত্রী যেহেতু দীঘায় রয়েছেন, ফলে ত্রিস্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তার যে বলয় ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তার পাশাপাশি যে সারা রাজ্য সহ বিদেশি ভক্তরা যারা ইতিমধ্যে দীঘাতে এসে পৌঁছেছেন, মানে সেই জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি যাতে সুস্থভাবে রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন এবং সাধারণ মানুষ যারা রথের রশ্মিতে টান দেবেন বা আগামীকাল যে রথযাত্রা হবে, অর্থাৎ দীঘার জগন্নাথ ধাম থেকে মাটির বাড়ি পর্যন্ত এই যে বিস্তীর্ণ রাস্তা, ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি কিন্তু রাস্তার পাশে বিভিন্ন জায়গাতে ব্যারিকেড করা হয়েছে যাতে সুস্থভাবে সাধারণ মানুষজন বা পর্যটকরা যারা রথযাত্রার যে দৃশ্য, সেই দৃশ্য অন্তত উপভোগ করতে পারেন এবং রথের রশ্মিতে টান দিতে পারেন। তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে আজকে বিকেলবেলা 4টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জগন্নাথ ধামে আসবেন এবং যেখানে রশ্মি পুজো হবে, রথের যে রশ্মি, সেই রশ্মির যে পুজো, কাঠি পুজো যেটাকে বলা হয়, সেটা হবে। তার পাশাপাশি কিন্তু সমগ্র নিরাপত্তার বিষয়টা নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু একটি অভ্যন্তরীণ বৈঠক করেছেন বলে আমরা জানতে পারছি। সেখানে জেলা শাসক, রথের আগে বাংলায় প্রসাদ রাজনীতিকে ঘিরে উত্তাপ ক্রমশ চড়ছে। হিন্দুদের আস্থায় আঘাত দিতেই প্রসাদের প্যাকেট, অভিযোগ বিজেপির। তৃণমূলের দীঘার প্রসাদ মানুষই প্রত্যাখ্যান করবে দাবি বিজেপির। চাহিদা বাড়ছে বিজেপির প্রসাদ আক্রমণের জবাবে পাল্টা তৃণমূল কংগ্রেসের। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রসাদ পৌঁছে যাচ্ছে বাংলার ঘরে ঘরে, এমনকি সংখ্যালঘুদের মধ্যেও প্রসাদের চাহিদা তুঙ্গে বলছে রাজ্যের শাসক দল। কোনটা প্রসাদ? এটা মিষ্টি, গজা পেড়া মিষ্টি, এটা হালাল খাওয়ার, কোনো হিন্দু খাবেন না। সব ধর্মের মানুষের কাছে পৌঁছচ্ছে, যারা প্রসাদ গ্রহণ করতে চাইছেন তাদের প্রত্যেকের কাছে প্রসাদ পৌঁছচ্ছে এবং প্রচুর মানুষ আছেন যারা খুব আনন্দের সাথে প্রসাদ গ্রহণ করছেন। অনেক মানুষ আছেন যারা এই প্রসাদ পেয়ে কেঁদে ফেলছেন, চোখে জল এসে যাচ্ছে আনন্দের চোখে জল। কেউ রিফিউজ করছে না প্রসাদ, কেউ রিফিউজ করে না। যখন মুসলিমরাও কোনো পুজো দিয়ে আসেন কোনো জায়গা থেকে, তারাও কিন্তু যে প্রসাদ দেন, হিন্দুরাও কিন্তু ভক্তি করে সেই প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ আরও যাতে পায় তার জন্য বারবার বলছে যে আমার বাড়িতে আরও সদস্য সংখ্যা বেশি, আমরা বাড়ি পিছু একটা করেই দিচ্ছি, বলছি আর একটা যদি পাওয়া যেত খুব ভালো হতো, এরকম আর কি। খুবই আগ্রহ আছে মানুষের মধ্যে, সবাই নিচ্ছে এবং উদ্গীব দেয়া হচ্ছে শুনছি। মানে আমি যেখানে বলছি সেখানেও লোক চলে আসছে, আমাদের ওখানে যায়নি এখন। কিরকম ডিমান্ড বেড়েছে? ডিমান্ড খুব ভালো। জগন্নাথের প্রসাদ আমি পেলাম বাড়িতে বসে, এটা একটা সম্মানও ভাবছে লোকে, মানুষ ভাবছে যে তাকে সম্মানও দেয়া হচ্ছে।
সবাই চাইছেন যে দেখো একটা ফ্যামিলির মধ্যে তো 3-4 ভাই থাকে অনেক সময়, সেক্ষেত্রে যখন আমরা একটা করে প্যাকেট তাদের দিচ্ছি তখন আবার বলছেন যে আমার আরেকজন ভাই আছে তাকেও দিন, তখন আমরা আবার আরেকটা অ্যালার্ট করছি আর কি। তার জন্য আমরা যতটা পারছি আমরা ম্যানেজ করছি, এবার যদি কখনো এক্সট্রা লাগছে তখন তো আমাদের পাঠাতেই হচ্ছে আরও রিকুইজিশন। তৃণমূলের বিরুদ্ধে প্রসাদ রাজনীতির সংঘাতে জড়িয়ে পড়ল বিজেপিও। দীঘার প্রসাদের পাল্টা কি পুরীর প্রসাদ? রথের দিন পুরী থেকে প্রসাদ আসছে বাংলায়, 5 দিন ধরে চলবে সেই প্রসাদ বিতরণ, জানালেন শুভেন্দু অধিকারী। রথের দিন তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে আসবে পুরীর মহাপ্রসাদ, দাবি রাজ্যের বিরোধী দলনেতার। আগে বিলি করেননি কেন, পাল্টা প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে পায়ের তলায় মাটি নেই, তাই কাদায় আমি নাচি। আমার পায়ের তলায় মাটি নেই, আমি কম্পিটিশন করছি, হিন্দুত্ব করছি, এগুলো না। আমরা যেটা মুখ্যমন্ত্রী করছেন সেটা হচ্ছে আমার নিজের ভাবাবেগকে আমি আমার বিশ্বাসটাকে আমি সামনে রেখেছি। আপনার সাথে ঝগড়া করার জন্যে আমি পুরীর পুরী মন্দির, দীঘা মন্দির নয়। সব ধর্ম হচ্ছে আমার আত্মাকে শুদ্ধ করার জন্য ধর্ম। ধর্ম লড়াই করার জন্য নয়, ধর্ম রাজনীতি করার জন্য। তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। জগন্নাথ দেবের বিরোধিতা যারা করতে যাচ্ছেন তো বুঝতেই পারছেন জগন্নাথ দেবের রোষে পড়লে কি হালটি হবে। কার 1 লক্ষ লোক, ওরা 3 থেকে 4 হাজার লোক, তার সঙ্গে 1000 পুলিশ, আর ওইসব নিয়ে ওদের লোকজন কোথায়? ওদের তোমার ভাগ আছে। দীঘার মন্দিরের চাপে পড়ে খেলার নাম বাবাজি হয়ে এখন ওইসব করতে হচ্ছে। যত করবে তত মানুষের কাছে যাবে যে বাংলায় জগন্নাথ দেব এসেছেন। আর যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবে পুরীর, উনি প্রত্যেককে জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা প্রত্যেকে একবার দীঘার জগন্নাথ ধামে প্রণাম করে এসছেন। উনি একমাত্র বাকি আছেন যিনি জাননি। সরকারের খাদ্য দপ্তরের টাকা ডাইভার্ট করে প্রসাদ বিলি করা হচ্ছে। বিজেপি যা করেছে রাম মন্দির নিয়ে, জগন্নাথ মন্দির নিয়ে মমতা ব্যানার্জি তাই করছেন। তো স্ক্রিপ্টটা তো একটাই, রাজনীতিটা রাস্তার জন্য। বন্যা এখন ভাসছে কিছু জায়গায়, সেটাকে প্রতিরোধ করার জন্য, দুর্নীতি রোধ করার জন্য, শিক্ষক নিয়োগের জন্য। বিজেপি যেহেতু রাম মন্দির উদ্বোধনের সময় বাড়ি বাড়ি চাল দিয়েছিল না, আর এরা বেচাল করছে। রথের দিন হোক বা উল্টো রথ, তৃণমূলের নেতা, মন্ত্রী, কাউন্সিলরদের অনেকেই এতদিন পুরীতে যেতেন, কিন্তু এবার সেই পরিকল্পনায় রথ বদলের ব্যাপক সম্ভাবনা। কারণ রথযাত্রা এবার দীঘা চলো। হ্যাঁ, ঠিক শুনছেন। সূত্রের দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে বিশেষ এই বার্তা ইতিমধ্যেই পৌঁছে গেছে নেতা, বিধায়ক, মন্ত্রী, কাউন্সিলরদের কাছে। তা নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী বিজেপি। দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা, রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী, প্রচারও চলছে। কিন্তু এতে তৃণমূল নেতামন্ত্রী, জনপ্রতিনিধিরা মহা ফাঁপড়ে। কেন? সূত্রের দাবি, তৃণমূল নেতৃত্বের অলিখিত নির্দেশ, এবার রথের সময় কারোর পুরী যাওয়া চলবে না, থাকতে হবে দীঘায়। নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রায় উল্টো রথের দিনও তাই। সরকারিভাবে এ ব্যাপারে কোনো কেউ মন্তব্য না করলেও কানাঘুষো শোনা যাচ্ছে। দলের শীর্ষ স্তর থেকে নির্দেশ গিয়েছে 27 তারিখ অর্থাৎ সোজা রথ এবং 5ই জুলাই উল্টো রথের দিন দীঘাতেই থাকতে হবে দলের নেতা, কাউন্সিলর, মন্ত্রীদের। ইচ্ছে আছে যে উল্টো রথে এবারে হয়তো দীঘায় যেতে পারি। ঈশ্বর সর্বত্র বাস করেন। আমার বাড়িতেও জগন্নাথ দেব, আমি অনেকবার পুরী যাইনি, আমার বাড়িতেই জগন্নাথ দেব উল্টো রথ পালন করেছে। তো সেটা কোনো ব্যাপার নয়, মনে ভক্তি থাকলে যেখানে গিয়ে ঈশ্বরকে সাধনা করা যায়। দীঘাতেও জগন্নাথের মন্দির হয়েছে, আমি এর আগেও দীঘাতে গেছি, দীঘাতেও যাব মন্দিরে। পুরী হলো জগন্নাথের ধাম, পুরীতেও যাই আমরা। রথে আমরা এখনও ঠিক করিনি, প্রতিবার তো আমরা যাই না, কখনো কখনো যাই, কখনো কখনো যাই না। কোথাও একটা যাব, হয় দীঘায় যাবো, নয় পুরী।
দুই বিধায়কের কথা শুনলেন, কিন্তু তৃণমূল নেতাদের মধ্যে এমন কেউ কেউ আছেন যাঁরা নিজের নিজের এলাকায় জগন্নাথ মন্দির তৈরি করিয়েছেন। এবারে রথযাত্রায় কি তাঁরা যাচ্ছেন দীঘায়? না, দীঘাতে যেরকম যোগ যাচ্ছি এটা আমাদের যাদের মন্দির আছে আমরা ছেড়ে যাবো কোথায়? নিশ্চয়ই যারা দীঘায় যাওয়ার তারা যাবেন, যারা এলাকায় আছেন তারা এলাকার মন্দিরে আসবেন। না, আমি আবার অবশ্যই তো যাব, আমরা নিশ্চয়ই যাব, কিন্তু আমরা রথে আমাদের যেহেতু মন্দির আছে সেই মন্দিরে আমরা অনুষ্ঠান করব। এতদিন দর্শন করবার জন্য আমরা পুরীতে যেতাম উল্টো রথের সময়, এখন প্রভু যখন স্বয়ং আমাদের এখানে চলে এসছেন তখন এখানেই তাকে দর্শন হয়ে যাবে। দীঘা যাবেন না? দীঘায় পরে সময় পেলে নিশ্চয়ই যাবো, কিন্তু রথের সময়টা যাওয়া হবে না। মানে নিজের মন্দিরের সময় কাটাবেন? নিজের মন্দিরে সময় কাটাবো। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। অলিখিতভাবে বলছেন যাওয়া যাবে না, কিন্তু যারা যাওয়ার তারা যাবে, কারণ ওনার দলেও ওনার ডিসিশনকে মানা হয় না, এরকম অনেক এক্সাম্পল আমরা দেখতে পাই। দীঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ, অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন থেকে প্রসাদ বিলি, এই সবকিছুই মুখ্যমন্ত্রীর নজরে। তিনি তদারকি করছেন, যাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে রাজনৈতিক বিতর্ক চলছে বাংলায়। ২৬-এর পথে এগোতে এগোতে অভিযোগ উঠেছে মেরুকরণের রাজনীতির। এই পরিস্থিতিতে কলকাতায় না থেকে এবার দীঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রায় মুখ্যমন্ত্রীর সক্রিয় উপস্থিতি অন্য মাত্রা যোগ করছে রাজ্য রাজনীতিতে। পুরীর মন্দির এবং নেতা মন্ত্রীদের মাঝখানে দেওয়াল তৈরি করা হয়েছে, এমনই অভিযোগ তুলছে বিরোধীরা। শাসক দল অবশ্য দাবি করছে দীঘার মন্দির এখন জগতের অন্যতম চর্চার বিষয়, সে কারণেই প্রত্যেকে দীঘার মন্দিরেই যাবে। পুরী তো রয়েছেই, পরে যাওয়া যাবে, কিন্তু দীঘায় এবার যেতেই হবে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।